ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সাথে আমার ঘুরতে যাওয়ার থার্ড ব্লগ নিয়ে। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। শুধু আমি না, আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সিসনি রিভার সাইডের এই হোটেলটা ছেড়ে। আমরা চলে যাব জুলুক যাওয়ার জন্য। তো দেখো, আমরা খুব সুন্দর করে সেজে গুজে আমরা ওই পুরো হোটেলটা ভিজিট করছিলাম, সাইডগুলো একটু দেখে নিচ্ছিলাম, তারপরেই চলে গেছিলাম ব্রেকফাস্ট টেবিলে। তো ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম লুচি আর তরকারি, আর সাথে ছিল পেঁয়াজ। আর এইটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। তো মাঝখানে চলে এসেছিল কিউখোলা ফলস। এই ফলসটাতে আমরা কিছুক্ষণ হল্ট করে এখানে ছবি তুলে ভিডিও বানিয়ে নিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর ফলসটা, আমার তো খুব ভালো লেগেছে। আমি তোমাদের প্রথম দিনেই বলেছি, যেহেতু আমার প্রথম পাহাড় দেখা, আমি কিন্তু খুব খুশি। আমার প্রত্যেকটা জায়গায় ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। আর যেহেতু ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই আমি ঠান্ডাটাকেও খুব এনজয় করেছি। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড উইন্টার লাভার, আমি একেবারেই গরম পছন্দ করি না, সেই কারণে। তো দেখো ওই কুইখোলা ফলস সাইট সিনটা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম নেক্সট সাইট সিন, যেটা হচ্ছে পাইন ফরেস্ট। এই ফরেস্টটার ভেতরে আমরা ঢুকে যাচ্ছিলাম। আমরা যেহেতু অনেক উপরে ছিলাম, আমার বড়দি ছিল পিছনে, দেখো হাই করছি, আমার মা নামছিল আস্তে আস্তে। আমরা উপর থেকে নিচে নামছিলাম, মানে পাইন ফরেস্টটা একটু নিচে ছিল আবার নিচ থেকে ওপরে উঠতে হচ্ছিল। মানে অসাধারণ জায়গা, কিন্তু একটু জঙ্গলের মধ্যে, কিন্তু বেশ ভালো। আর দেখো, আমি বাচ্চাদের মতন কানের ওটা পরে নিয়েছি। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম, বললাম। আর কি খেয়েছিলাম? মোমো, অবভিয়াসলি মোমো। হ্যাঁ গাইস, পাহাড়ে গেছি, পাহাড়ে গিয়ে তো মোমোই খাবো অবভিয়াসলি, তাই না বলো? আমি কিন্তু মোমোটা খুব এনজয় করতে করতে খাচ্ছিলাম। আর ওখানকার মোমোর টেস্ট কিন্তু আলাদাই, ভীষণই সুন্দর। আর তারপরে আমরা খেয়ে একটু ঘুরে তারপরে আমরা আবার সাইট সিন করতে বেরিয়ে গিয়েছিলাম। তো দেখো, সাইডের সিনারিগুলো এত সুন্দর যে আমরা খুব এনজয় করছিলাম। আমরা এই গাড়ির জার্নি স্টার্ট করলাম। এইবারে আমাদের সাইট সিন কমপ্লিট, হালকা খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন জুলুকে। জুলুক জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে। দেখো, আমরা গাড়ি করে যাচ্ছিলাম, আমার পাশে আমার বড়দি ভাই, আমার ছোটদি ভাই, পিছনে আমার কাকা কাকিমা ভাই, ওরাও সবাই ছিল। ওরা তো সবাই ঠান্ডায় জমেই গেছে, প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু আমি এই ঠান্ডাটা প্রচণ্ড এনজয় করছিলাম। বাইরেটা খুব সুন্দর লাগছিল। গান শুনতে শুনতে দিব্যি জার্নিটাকে এনজয় করলাম। দারিংবাড়ি আর দেখতে পাচ্ছ গাইস, আমরা যেখানে চলে এসেছি সেখানকার ভিউটা জাস্ট অসাম। হ্যাঁ, খেতে ডাকছে খেতে ডাকছে। মানে এরকম ভিউ আমি দেখতে পাবো আমি জাস্ট ভাবিনি। পুরো ক্লাউডি ওয়েদার, মানে দেখো ক্লাউডটা পুরো আমাদের সামনে। আমরা এখান থেকে বলি যে আকাশে মেঘ করেছে, আর আমরা ওখানে জাস্ট মেঘটা সামনে থেকে দেখতে পাচ্ছি। মানে বুঝতে পারছো, আমার তো দারুণ লেগেছিল মেঘ সামনে থেকে দেখে। উফ, অসাধারণ ওয়েদার ছিল। আর দেখো, আমরা অলরেডি জুলুকে নেমে পড়েছি, আমাদের হোটেলে চলে এসেছি। আর আমাদের গাড়ি থেকে ব্যাগ ফ্যাগগুলো নামিয়ে নেওয়া হচ্ছিল। আমরা সবাই নেমে জায়গাটাকে একটু ঘুরে দেখে নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। আমি তো খুব এনজয় করেছি। আর আমার জুলুক ঠান্ডাটাও যেমন ভালো লেগেছে, জায়গাটাও ভীষণ ভালো লেগেছে। তো দেখো, আমি তোমাদের সাথে আবার শেয়ার করব আমার ওই মেঘের ওয়েদারটা। Wow, so beautiful. Oh my God. ये हंसी वादियाँ, ये खुला आसमां, आ गई हम कहाँ है मेरी साजना। इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। जानिए जा तेरी পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে এরকম সুন্দর ওয়েদারে এত ঠান্ডা, এই গানটা তো মাথায় আসবেই। আর এই গানটা গাওয়ারই ছিল, তাই আমি একটু গানটা গেয়ে নিয়েছিলাম, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিও। তারপর দেখো, আমরা লাগেজ নিয়ে সবাই আমাদের হোটেলের রুমে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। এইটা যেহেতু একটা হোমস্টে ছিল, তাই এটা একটু গ্রাম্য পরিবেশের মতন ছিল। হোটেলের রুমগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। हेलो गाइस, आप लोगों को व्यू दिख रहा है? मतलब আলাদাই বন্ধুরা, মানে কি বলবো, মানে মেঘ ভাসছে এখান থেকে,
ঠান্ডায় আমরা কাঁপছি, জাস্ট দারুণ ভিউ। আমরা এখন আছি হচ্ছে ইস্ট সিকিমে, মানে ইস্ট সিকিম শুধু না, ইস্ট সিকিম জুলুক সিল্ক রুটে আছি আমরা। মানে দারুণ দারুণ লাগছে। আমার ফার্স্ট টাইম পাহাড়, তাই আমি প্রচণ্ড এক্সাইটেড। ফটোতে অতটা বোঝা যাচ্ছে না, মানে জাস্ট অসাধারণ। চলো আগে আগে আমরা আরও অনেক কিছু দেখাবো তোমাদের, স্টে টিউন। তো দেখো আমরা সবাই ফ্রেশ হয়ে সেদিনকে লাঞ্চে কি খেয়েছিলাম, আতপ চাল, মুসুরির ডাল, পেঁয়াজ আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর লাস্ট পাতে ছিল হচ্ছে ডিম। আর এটাই ছিল আমাদের সেকেন্ড জুলুকের ভ্লগ। তো এবারে নেক্সট ভ্লগে